আমরা বারবার বলেছি যে আমরা দ্রুততম সময়ের মধ্যে আমাদের তদন্ত সংস্থা এই জুলাই আগস্টের যে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ সেটার তদন্ত শেষ করে আমাদের কাছে রিপোর্ট দেবেন। চিফ প্রসিকিউটরের বরাবরে তারা রিপোর্ট দেবেন। আপনারা জানেন যে মানবতাবিরোধী অপরাধ হচ্ছে বিশ্বের সবচাইতে জটিল অপরাধ এবং সবচাইতে ভয়াবহ অপরাধ। বাংলাদেশে এই অপরাধটা সংগঠিত হয়েছে সবচেয়ে ব্যাপক মাত্রায় সারা বাংলাদেশ জুড়ে। হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ আহত হয়েছেন, এর সাথে হাজার হাজার আসামি সম্পৃক্ত। সে কারণে এই মামলাগুলোর তদন্ত সাধারণ মামলার মতো নয়। যারা বলছেন যে 6 মাস হয়ে গেল এখন পর্যন্ত তদন্ত কেন শুরু হচ্ছে না, শেষ হচ্ছে না, বিচার কেন শুরু হচ্ছে না, তাদের উদ্দেশ্যে বিনয়ের সাথে বলবো যে বিচার প্রক্রিয়াটা একটা ঠান্ডা মাথায় একটা সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে হয়। একটা মানুষকে চাইলেই ধরে এনে বিচার শুরু করা যায় না। বিচারের জন্য তদন্ত লাগে, সাক্ষী লাগে, আরও ডকুমেন্টস লাগে, সব কিছুকে বিচারের উপযোগী করে উপস্থাপনের পরেই একটা আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়। সুতরাং বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতা নিয়ে যারা কথা বলছেন তারা আসলে এইটার সমস্যাটার গভীরতা সম্পর্কে হয়তো অবহিত নন, সেই কারণেই হয়তো তারা এই ধরনের কথা বলেছেন। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এই মানবতা বিরোধী অপরাধের তদন্ত শেষ করার জন্য যতটুকু সময় প্রয়োজন তার চেয়ে অনেক কম সময়ের মধ্যেই আমাদের তদন্ত সংস্থা এই তদন্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। আমরা যেটা বলেছিলাম যে মার্চ মাসে কিছু রিপোর্ট হয়ে যাবে, অলরেডি আমাদের হাতে অন্তত একটা তদন্ত রিপোর্ট চিফ প্রসিকিউটরের কাছে এসে হাজির হয়েছে। আর সেটার যাচাই বাছাই তারা করছেন, ফাইনাল টাস্ক তারা দেওয়ার চেষ্টা করছেন। দেওয়ার পরেই আমরা এটাকে অ্যাকসেপ্ট করব, তারপরে সেটার উপরে ভিত্তি করে ফর্মাল চার্জ দাখিল হবে। এর বাইরে আমরা যেটা বলেছিলাম যে আরও কয়েকটি মামলা, আরও 3-4টি মামলার তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে, শেষ পর্যায়ের যাচাই বাছাইয়ের কাজটা চলছে। আমরা আশা করছি ঈদের পরপরই আরও 3-4টা মামলার তদন্ত রিপোর্টও আমরা হাতে পেয়ে যাব, অর্থাৎ চিফ প্রসিকিউটর অফিস হাতে পেয়ে যাবে। আমাদের কাছে যখন এসে পৌঁছাবে আমরা সেটা পর্যালোচনা করে তখন অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করব, অর্থাৎ ফর্মাল চার্জ দাখিল করব। ফর্মাল চার্জ দাখিল হওয়ার মাধ্যমেই কিন্তু আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা শুরু হবে। আমরা এই পর্যন্ত আশুলিয়ায় যে 6 জনকে গুলি করে হত্যার পরে তাদের লাশকে প্রথমে ভ্যানে তুলে, রিক্সা ভ্যানে, তারপরে ভ্যানের থেকে চ্যাংদোলা করে আবার পুলিশের ভ্যানে তুলে আশুলিয়া পুলিশ স্টেশনের পাশের একটা জায়গায় যে পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যে ইতিহাসের নির্মমতম ঘটনা, সেটির তদন্ত রিপোর্টটা সমাপ্ত হয়েছে। সেটির ড্রাফট বলা যাবে বা চূড়ান্ত রিপোর্ট যাই বলেন, সেটা আমাদের হাতে এসে পৌঁছেছে। সামান্য কিছু ঘষা মাজার কাজ বাকি আছে। তার মানে আমরা বলতে পারি যে অন্তত একটা রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছে গেছে। ফর্মাল চার্জ আমরা এটা চিফ প্রসিকিউটর অফিস কিন্তু আমরা পর্যালোচনা করব। আমাদের চিফ প্রসিকিউটরের অফিস পর্যালোচনা করে যে কোনো তদন্ত রিপোর্টকে নাকচ করে দিতে পারে, পুনরায় তদন্ত পাঠাতে পারে। আবার যে রিপোর্ট এসেছে সেটার ভিত্তিতে সেখানে যদি সাফিসিয়েন্ট মনে করা হয় তাহলে চিফ প্রসিকিউটর সেটার উপরে ভিত্তি করে ফর্মাল চার্জ দাখিল করতে পারেন। তা আমাদের কাছে আসার পরে আমাদের কাছে এসেছে, আমরা এটা বিশ্লেষণ করে দেখব। দেখার পরে আমরা যদি মনে করি তদন্ত সঠিক আছে তাহলে আমরা এটার ভিত্তিতে ফর্মাল চার্জ দাখিল করব। তো পর্যালোচনা চলছে, শেষ করার পরেই বলতে পারবো। তবে আপনাদেরকে যেটা আশ্বস্ত করতে পারি যে তদন্ত অন্তত 4টা মামলার তদন্ত ম্যাচিউরড একটা অলরেডি দেওয়া হয়েছে। সুতরাং বিচার প্রক্রিয়াটা শুরু হওয়াটা এখন জাস্ট একটা সময়ের ব্যাপার মাত্র। না, আমরা বলছি না, যখন হাতে পাবো তখনই বলবো। আমরা আশা করছি এই 4টা বা 5টা মামলার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা তদন্ত রিপোর্ট থাকবে। সেটারও চূড়ান্ত পর্যায়ের ঘষা মাজার কাজ চলছে। ঈদের পর আমরা আশা করছি যে হয়তো সেই মামলাটারও তদন্ত রিপোর্ট আমাদের কাছে চলে আসবে। আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন। তাদের অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তারা মানবতা বিরোধী অপরাধের যে বিষয়টি তাদের জন্য নতুন, তারা যেহেতু সাধারণ পুলিশ বাহিনী থেকে এসেছেন, তারপরেও তারা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন। আশা করছি তারা এখানে সফল হবেন, তারা রিপোর্ট দাখিল করতে সক্ষম হবেন এবং সেটার মাধ্যমে আনুষ্ঠানিক বিচারের যে যাত্রা সেটা শুরু হবে। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়, তো সেই জায়গাটা যেতে কতদিন সময় লাগতে পারে এটা অনুমান করে কোনো কিছু আমরা বলতে চাই না। ফর্মাল চার্জ দাখিলের পরেই আদালত একটা সময় দিবেন যে সেই অনুযায়ী চার্জ গঠনের যে শুনানি সেটা শুরু হয়ে যাবে। মানে দল হিসেবে আওয়ামী লীগের বিচার সম্ভব কিনা, বিচারের দাবি তো নানা মহল থেকে উঠছে। আমাদের এই আইনে দলের বা সংগঠনের বিচারের সুযোগ আছে, তারা যদি মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত থাকে। তবে সেই বিষয়টা দল হিসাবে কারো বিচার করা হবে কিনা এটা রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন। আমরা এখানে যারা কাজ করছি আমরা মূলত অপরাধ এবং অপরাধীদের পেছনেই সময় দিচ্ছি এবং তাদেরকে বিচারের মুখোমুখি করার চেষ্টা করছি। যদি দলকে
রাজনৈতিক দলকে বিচারের মুখোমুখি করা যায় সেই ধরনের এভিডেন্স সাফিসিয়েন্টলি আছে। সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করে আমাদেরকে জানান তাহলে সেটাও করা সম্ভব, বাট এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় বলে আমরা মনে করছি। এখানে দেখেন দুটো পদ্ধতি আছে। আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ের নেতৃত্ব আছেন, এই নেতৃত্ব তারা মিলে অপরাধ যে সংগঠন করেছে এবং প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা অপরাধের সাথে সাথে সম্পৃক্ততা যে পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা এবং তার কর্মীরা যারা ইনভলভ ছিল তাদের বিরুদ্ধে বিচার করা যাবে। পাশাপাশি দল হিসেবেও কিন্তু দলের বিচারের মুখোমুখি করা যায়। আমরা সেই দিকে যাইনি এখন পর্যন্ত। যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ এসেছে, যে শাখার যে নেতৃত্ব এই অপরাধগুলোর সাথে সম্পৃক্ত ছিল, যাদেরকে ঘটনাস্থলে প্রেজেন্ট পাওয়া যাচ্ছে, যারা পরিকল্পনার সাথে ছিল, যারা বাস্তবায়নের সাথে ছিল, তাদেরকে আমরা আসামি করেছি এবং সামনে এটা চলমান থাকবে। যখনই যাকে কনক্রিট এভিডেন্স পাওয়া যাবে তাকেই বিচারের মুখোমুখি করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এই যে একটু মানে সবাই যেটা বলছে আর কি, যে একটু স্লো যাচ্ছে, যে আপনি বলছেন স্লো না, মানে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, এটা জনগণ হয়তো অনেক বুঝতে পারছে না। কিন্তু এখন এই সীমাবদ্ধতাটা আপনার তদন্ত সংস্থার কি লোকবলের অভাব নাকি তাদের এই বিষয়ে জ্ঞানের অভাব? মানে আমি আপনাদের স্পষ্ট করতে চাই যে মানবতা বিরোধী অপরাধের তদন্ত যে সময় নিয়ে করা উচিত সেই সময়ের 10 ভাগের 1 ভাগ সময়ও আমরা কিন্তু নেইনি। সুতরাং এটাকে ধীর গতি বলার কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড আপনারা আইসিসিতে দেখবেন, কম্বোডিয়াতে দেখবেন, আন্তর্জাতিক যত জায়গায় এই মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল হয়েছে, বিচার হয়েছে, সেখানে বছরের পর বছর সময় লেগেছে তদন্ত করার জন্য। আমরা সবচাইতে কম 6 মাস কোনো এই মামলার তদন্তের জন্য এটা কোনোভাবেই যথেষ্ট সময় নয়। কিন্তু জাতির প্রতি কমিটমেন্টের কারণে দিনরাত বেশি পরিশ্রম করে আমাদের তদন্ত সংস্থা এই রিপোর্টগুলোকে সামনে নিয়ে আসছেন। সুতরাং ধীর গতিটা আমরা বলতে রাজি নই। যেটা আছে যে বাংলাদেশে এক্সপার্ট তদন্তকারীর অভাব আছে, এটা দূর করার কোনো বাংলাদেশে এই ধরনের তদন্ত কাজ যারা আছেন পুলিশে তারা কখনো করেননি। সে কারণে তাদের অভিজ্ঞতাটা সঞ্চয় করতে একটা সময় লেগেছে। কিন্তু এটার অর্থ এই নয় যে তদন্ত ধীর গতিতে চলেছে। স্বাভাবিকভাবেই এই জিনিসটা ধাতস্থ হওয়ার পরে তারা এটাকে সামনে এগিয়ে নিচ্ছেন এবং আশা করছি তারা যথেষ্ট সাকসেসফুলি এটা করছেন এবং সামনে তাদের দক্ষতার ছাপ তারা রাখবেন।